সাঁতরাগাছির ছবি আবারও তুলে ধরছি আপনাদের সামনে। সাঁতরাগাছিতে বিভিন্ন সময় শরীরে আছে, আহত হয়েছেন, স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আন্দোলনকারী আহত হয়েছেন, তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের তরফ থেকে বারবার আন্দোলনকারীদের বোঝানো হয়েছে, তারপরে পুলিশ ছত্রভঙ্গ করার জন্য এগিয়ে গেছে এবং তারপর জল কামান ছোড়া হয়েছে এবং টিয়ার গ্যাসের শেলও ফাটানো হয়েছে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়েছে বিভিন্ন জায়গায়। রণক্ষেত্র সাঁতরাগাছির ছবিও তুলে ধরেছে। লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছে পুলিশ। দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ঝামেলা, অশান্তি, সংঘর্ষ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা হলেও বারবার আন্দোলনকারীরা তারা এগিয়ে আসছেন, ফলে পুলিশকে লাঠি নিয়ে ছুটে যেতে হচ্ছে ব্যারিকেডের অনেক আগে। প্রত্যেকটা ব্যারিকেড পেরিয়ে পুলিশ এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে। যেখানে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলছে, কিন্তু পরিস্থিতি যা রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। সাঁতরাগাছি হোক, হেস্টিংস হোক, কিংবা হাওড়া ব্রিজ, বিভিন্ন জায়গায়, একাধিক জায়গায় in front of the barricade and tried to break the barricade. যেরকম দেখছেন আপনারা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে যাচ্ছে, লাঠি উঁচিয়ে, লাঠি চার্জ। পুলিশ কর্মী জখম হচ্ছেন, বিক্ষোভকারীদের একাংশ জখম হয়েছেন, বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। বড় বাজারে লাঠি উঁচিয়ে তারা পুলিশের। হেস্টিংসেও পরিস্থিতি যথেষ্টই খারাপ, কাঁদানে গ্যাস একাধিক জায়গায়, দফায় দফায়।
চায় সেই মুহূর্তে গোটা এলাকা রণক্ষেত্রে চলে যায়। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। এক আন্দোলনকারী মাথা ফেটে গেছে তার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের দাবি শান্তিপূর্ণ আন্দোলন, তার উপরে লাঠিচার্জ করেছে মিছিল। আন্দোলনকারীরা জখম হয়েছে, পুলিশের একাংশ তারাও জখম হয়েছে। ফলে আন্দোলন এখনো পর্যন্ত কিন্তু আর শান্তিপূর্ণ নেই, বিভিন্ন জায়গায় সংঘর্ষের ছবি আমরা দেখাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।